ফ্রাই প্যানে কি ভাজতেছি আপনারা কইতে পারবেন? ছোট ছোট করে মাংস কাইটা সেগুলো ফ্রাই করতেছি। আজকে যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে একটা মজার রেসিপি দিমু আপনি করে রাইন ধাক্কার হাত দিয়া 4টা পিঠা খাবেন। আমি কি নিছি একটা প্লেটের মধ্যে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে গাজর, একটু মরিচ, লবণ সব নিয়ে নিছি। নিয়ে তারপর কি হচ্ছে যে আগে মুরগিটা ফ্রাই করছি। ফ্রাই কইরা এখানে ক্যাপসিকাম প্রথমে তেল দিছি, তেল দিয়া একটু রসুন দিছিলাম, আদা দিছিলাম, তারপরে এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ আর হচ্ছে গাজর দিয়া একটু সুন্দর করে নাড়াচাড়া করতেছিলাম। একটু মানে ভাজা ভাজা করতেছিলাম। যখন কিনা মনে হবে যে একটু একটু সিদ্ধ হয়ে যাইতেছে তখনই হইতেছে আসল খেলাটা দেখাইতে হইব আসলে। তারপর আমি এখানে কি করছি, তারপরে এখানে একটু লবণ দিয়ে দিছিলাম। লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করতেছি, কারণ নাড়াচাড়া না করলে তো লাগে যাবে, পুড়ে যাবে, তখন তো আর খাইতে পারবেন না, তাই না? তো দেওয়ার পরে কি বা আজকে যেটা আমি আগে কই এটা কি রান্না করতেছি, আজকে মজার চিলি চিকেন করতেছি। এটা খাইতেছি কি টেস্ট, আপনি করে কি আর কম আমি। তারপরে এই যে এইখানে দেখেন, এই যে এত কিছু করতেছি, এই যে যখন একটু একটু ভাজা হয়ে যাবে তখন ওই যে আমার পাশে একটা সসেরই দেখতেছিলেন, এখানে কিন্তু কি কি ছিল জানেন? সস ছিল, মানে সয়া সস ছিল, টমেটো সস ছিল, তারপর এখানে একটুখানি আমি এই লাল মরিচের গুঁড়াও নিয়ে নিয়েছিলাম যাতে কালারটা একটু সুন্দর আসে। তারপরে কি করবো, এখানে যখন একটু ভাজা হয়ে যাব তখন আমি এই সস সবটি এটার মধ্যে ঢাইলা দিব। ঢাইলা দেওয়ার পরে যে একটা সুঘ্রাণ বাইর হয়, ওইটা আর কি করবো, আমি এখানে মরিচ কাইটা একটু দিয়ে দিচ্ছিলাম। একটু কাঁচা মরিচটা দিলে হয় কি কাঁচা মরিচের গন্ধ আসে, তখন আর একটু মজা লাগে। এই যে এবার সেই সসটা আমি ঢাইলা দিচ্ছি। ঢাইলা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া না করলে আবার লেগে গেলে তখন পোড়া গন্ধ করবো, আর পোড়া গন্ধ করলে তখন আর খাইতে পারবেন না। তখন কি হয়েছে, এইখানে নাইরা তখন আমি আবার একটু রেস্ট নিতেছিলাম। রেস্ট না নিলে তো ভালো লাগে না, গরমের মধ্যে এত রান্না বান্না কার ভালো লাগে কন্ত দেখি? আমার তো বেশি একটা ভালো লাগে না। এখন না ভালো লাগলো তো করতে হইব, জামাই খাইতে চাইছে, জামাইরে দিতে হইব, না খাওয়াইলে তো আবার তখন আবার রাগ করে কইব যে বিয়ে করলাম কি লেগে যদি ভালো মন্দ নাই খেতে পারি। এই যে তারপরে আমি কি করছি, ওই যে আমি মাংসটারে ভাইজা রাখছিলাম একটু ডিম দিয়া, একটু ময়দা দিয়া ভাইজা রাখছিলাম মাইখা। তো এইটারে আমি এটার মধ্যে দিয়া তখন আবার একটু নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করলে তারপরে হইতেছে ভালো মতো মিশাই নাড়াচাড়া করে একটু একটু করে যাতে মশলাটা ভিতরে যায়, এই জন্য একটু সুন্দর মতো রাইখা দিব, মানে কষামো আর কি, যেটারে খাঁটি বাংলা ভাষায় কয় কষানো। কষানোর পরে আমি একটা জিনিস এখানে দিছি যেটা আমি স্কিপ করে গেছি গা, সেটা হইতেছে আপনার আলাদা করে একটা বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার একটু জলের মধ্যে গুলায় রাখছিলাম, ওইটা কি করছি এটার মধ্যে আমি ঢাইলা দিছি। ঢাইলা দিলে কি হইব, জিনিসটা কি হইব জানি, মাখো হইব, আঠা হইব। ওইটা যে খাইতেছে কি মজা লাগে, এইটা না দিলে আসলে চিলি চিকেনটা হইব না। এই যে